হ্যালো এভরিওয়ান, কালকে ছিল নীল পুজো, তাই সন্তানের মঙ্গল কামনা চেয়ে আমি কালকে নীল পুজোর উপোস করেছিলাম। সামনের বছর মেয়ে খুব ছোট ছিল, তাই করতে পারিনি, তাই এই বছর থেকে শুরু করলাম। তারপর একটা আম আর 1 টাকা দিয়ে আমি জলকে নিবেদন করলাম প্রথমে। তারপর দেখো আমরা সবাই মিলে যাচ্ছি বুড়ো শিবতলায় মন্দিরে পুজো দিতে। আমাদের ওখানে মন্দিরে, এই মন্দিরটাই আমরা শিবরাত্রির বলো নীল পুজোর সময় আমি তো ফার্স্ট ছিলাম, শিবরাত্রিতে সব বন্ধুরা মিলে আমরা এখানেই পুজো দিতে আসতাম। তারপরে দেখো এখানে পার্ক আছে একটা, আমার দিদির মেয়েরা আর আমার মেয়ে এখানে দোলনা চড়ছিল। আমরা সব বান্ধবীরা মিলে না যখন শিবরাত্রির উপোস করতাম এই মন্দিরেই পুজো দিতে আসতাম, বাট তখন খুব ভিড় হতো, এখনও ভিড় হচ্ছে, লাইন পড়েছে দেখো। তাই আমরা এবারে ওই জন্য আমাদের 6 জন করে ঢোকাচ্ছিল। এই সিস্টেমটা খুব ভালো, যাতে সবাই পুজো দিতে মনের মতন পারে। তারপর আমি ঠাকুরের মাথায় বেল ঠেল দিয়ে দিলাম, পুজোর সব কিছু দিয়ে দিলাম ঠাকুরকে। তাও একটু মন্ত্র পড়ে নিলাম, দুধ টুধ ঢেলে দিলাম। সন্তানের মঙ্গল কামনা চেয়ে একটু প্রার্থনা করে একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দেখিয়ে দিলাম। কিন্তু ও ছিল মায়ের কাছে, মা এসেছিলো, ওকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। তারপর ফেরার পরে খুব গলা টেস্টটা পেয়ে গেছিলো, জল খাবো বলে সেই জন্য একটা মাজা আর বাচ্চাদের জন্য ফুটি কিনে নিয়েছি। তা বাড়িতে এসে মা তরমুজ কেটে দিয়েছে, তরমুজ খাওয়ার পরে দেখো টাটা টাটা। তারপরে আমি না এসে বাড়িতে দেখলাম কি আমার মেয়ে আর আমার দিদির মেয়ে একটা ভিডিও করেছে ছোট্ট করে। তা আমি ভাবলাম কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, সেই কারণে এর মধ্যে দিয়ে দিলাম। তা দেখো দুজনে মিলে দুষ্টুমি করছিলো আর ক্যামেরা দিয়ে ভিডিও করছিলো। তারপর যাই হোক বাবা অনেক কিছু নিয়ে এসেছিলো, মিষ্টি এনেছিলো, দই এনেছিলো, ঠান্ডা এনেছিলো। তারপরে মাসি সাবু মাখা দিয়ে গেছিলো। আমি শিবরাত্রি উপোস করলে মাসি আমাকে সাবু মাখা দিয়ে যায়, আমার সাবু খেতে খুব ভালো লাগে। তো মিষ্টি সাবু টাবু খাওয়ার পরে বাড়ি চলে এলাম, রাত্রি হয়ে গেছিলো। তারপর টোটো করে দেখো আমাদের বেলঘড়িয়া থাকা পুরো জমজমাট, মানে রাত্রির 12টা 1টা অবধি আমাদের বেলঘড়িয়া মার্কেট খোলা থাকে। জামা প্যান্ট, এখন চৈত্র মাস, পয়লা বৈশাখের জন্য আরও ভিড় দেখো, পুরো সব দোকান খোলা ছিল। তখন বাজে প্রায় 10:30 পৌনে 11টা। তারপর ট্রেন ঢুকছে বলে তাড়াতাড়ি করে আমরা উঠে গেলাম প্ল্যাটফর্মে, দেখি কি আমাদের ঢুকেছে আর প্ল্যাটফর্মে দেখি ট্রেন ঢুকে গেছে। তারপর ওর বাবা একটু ওকে নিয়ে বসলো প্ল্যাটফর্মের মধ্যে, তারপরে আর দেখি ট্রেন ঢুকে গেছে। ওকে একা ওর বাবা বসিয়ে দিয়েছে আর ও হাততালি দিচ্ছে আর হাসছে দেখো, ওকে দেখে দেখো। তারপর 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে, ট্রেনটা ভিড় ছিল, অনেকেই নেমে গেছে তা বেলঘড়িয়া স্টেশনে। তারপর আমরা বেলঘড়িয়া স্টেশন থেকে বিধাননগর স্টেশন চলে এলাম। আমাদের বেলঘড়িয়া থেকে দমদমটাই মাঝখানে পড়ে, তারপর বিধাননগর, মানে একটা প্ল্যাটফর্মের পরে বিধাননগর, মানে বেশিক্ষণ লাগে না, ট্রেন চলে এলে 5 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাওয়া যায়। তারপর বিধাননগর স্টেশন থেকে নেমে হাঁটি করে দেখি অটো স্ট্যান্ডের সামনে ভিড় ছিল না, ফাঁকাই ছিল, অটো রয়েছে। তারপর অটো করে বাড়ি চলে আসার পরে দেখো তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি। এই নাইটিটা দিয়েছে আমার মেজো পিসি আর এই নাইটিটা দিয়েছে আমার দেখো ছোটো পিসি, মানে দুটো নাইটি একই রকম দেখতে, কালো লালের মধ্যে, কিন্তু একটা দড়ি বাঁধা আর একটা হচ্ছে হাত কাটা। 2 পিসি দুটো দিয়েছে, আর এটা আমার বড় জামাইবাবু আমার মেয়েকে দিয়েছে। আর বাবা না মেয়েকে নিয়ে গেছিলো ঘুরতে, টোটোর মধ্যে ঘুমিয়ে পড়েছিল বলে ওকে বাড়িতে রেখে বাবা এই দুটো জামা ওর জন্য আর এই জুতোটা কিনে নিয়ে এসছে। তো তোমাদের আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিয়ে, লাইক শেয়ার করতে ভুলো না। আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।